সাথে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় মায়ের প্রাণ নিয়েছে মেয়ে। সাভারের সাবেক এমপি প্রয়াত শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস হত্যাকাণ্ডের তদন্তে এমন তথ্য খুঁজে পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এরই মধ্যে মাকে হত্যার দায়ে মেয়েসহ ৩ জনকে ১ যুগ পর গ্রেপ্তার করেছে পিবিআই। ২০১১ সালের ১৪ জুন সাভার দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসায় নির্মমভাবে খুন হন প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস। জবাই করার পর পেটে ছুরি চালিয়ে হত্যা করা হয় তাকে। ঘটনায় মামলা হলে প্রথমে সাভার থানা পুলিশ ও পরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সংস্থাটি ৪ বছরের বেশি তদন্ত চালায়। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেয়। কিন্তু মামলাটির তদন্ত আবারও শুরু করার আবেদন জানিয়ে কয়েক দফায় প্রধানমন্ত্রী বরাবর চিঠি লেখেন স্বয়ং ঘাতক কন্যা। অবশেষে ১০ বছর পর ২০২২ সালে ফের তদন্তের দায়িত্ব পায় পিবিআই। মঙ্গলবার এ নিয়ে ব্রিফিং করে সংস্থাটি। ৫ বছর চলে যাওয়ার পর বলা হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে যে প্রধানমন্ত্রীর কার্যালয় চাচ্ছে মামলাটি পুনরুজ্জীবিত হোক এবং এই পুনরুজ্জীবিত করে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে আবেদনকারী শামীমা খান মজলিস, ইলেকট্রিশিয়ান সুবল কুমার রায় সহ ৩ জনকে গ্রেফতার করে পিবিআই। শামীমা খান মজলিসের সাথে ২০০১ সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যায়। ২০১১ সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করেন। মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন এই শামীমা খান মজলিস জাপিয়ে ধরে, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে ২ পোজ দেন এবং আর এক পাশে আরেকটি পোজ দেন। পরকীয়ার পাশাপাশি হত্যাকাণ্ডে রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের আরেক মেয়ে ইলুরা খান মজলিস। আরো ৫-৬ জনের সঙ্গে জড়িত আছে এবং তারা প্রভাবশালী। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং পিবিআইয়ের কাছে তারা যেন এটা সুষ্ঠু বিচারটা করেন। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পিবিআই। এটি ছোট ভবন নিচে বোধহয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।